হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের এই ভিডিওটিতে রয়েছে সনাতন ধর্ম আষাঢ় মাসে অমাবস্যার সম্বন্ধে। অনেকে ফলহারিণী অমাবস্যাও বলে থাকে। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই অমাবস্যার সময় কি কি খাবেন না, কি কি কাজ থেকে বিরত থাকবেন, কিভাবে পূজা পাঠ করবেন। আপনাদের বিনীত নিবেদন থাকলো যে ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। এতে আপনার ও আপনার পরিবারের শুভ ও ইতিবাচক দিকগুলি বর্ণনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। 2026 সালের 13ই জুলাই সোমবার 5টা 24 মিনিট এবং শেষ হবে 14ই জুলাই বিকাল 4টা 2 মিনিটে এই অমাবস্যা। প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ লেগেই আছে, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন অধীর চেষ্টা করেও সৎ পথে চলেও কেন আপনার পরিবারে হঠাৎ করে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে? কেন হাতের মুঠোয় সফলতা বারবার ফসকে যায়? এর কারণ লুকিয়ে থাকতে পারে আষাঢ় মাসের এই অমাবস্যা। এই অমাবস্যায় কিভাবে ভগবানের আরাধনা করবেন অবশ্যই শুনুন। সন্ধ্যাবেলায় পুজোয় বসার আগে অবশ্যই স্নান করে বসবেন। ঠাকুর ঘরে ইষ্ট দেবতার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর একটি তামার পাত্রে গঙ্গাজল নিয়ে একটি কুশির মাধ্যমে সারা ঘরের কোণে কোণে ছড়াবেন। এটি আপনার ঘরের সমস্ত নেতিবাচক এনার্জি দূর করে দেবে। মনে রাখবেন, এই প্রদীপের আলো পূজার সময় যেন নিভে না যায়। এই দিন মা কালী ও দেবাদিদেব মহাদেবের পূজা অবশ্যই করবেন। মহাদেবের চরণতলে বেলপাতা এবং কালো তিল অর্পণ করবেন। এই কালো তিল অমাবস্যার দিন বাস্তুদোষ কাটাতে জাদুর মতন কাজ করে। ধুনা এবং কর্পূর, লবঙ্গ একসাথে জেলে সারা বাড়িতে দেখান। এই দিনকে আমিষ খেলে পিতৃপুরুষ অসন্তুষ্ট হয় এবং সংসারে অশান্তি নেমে আসে। দ্বিতীয়, পেঁয়াজ ও রসুন সনাতন ধর্মে উগ্র এবং আমিষ খাবার হিসেবে ধরা হয়। এই খাবারগুলি খেলে শরীরে ও মনে কাম, ক্রোধ এবং উত্তেজনা বৃদ্ধি করে। অমাবস্যার দিন যখন মনকে শান্ত ও ঈশ্বরমুখী রাখার প্রয়োজন, তখন এই খাবারগুলি অধাতুক পথে বাধা সৃষ্টি করতে পারে। 3 নম্বর হলো মুসুর ডাল। অনেকে হয়তো জানেন না, শাস্ত্রমতে অমাবস্যা, একাদশী বা যে কোনো পবিত্র ব্রতের মুসুর ডাল খাওয়াটা 3 নম্বর হলো মুসুর ডাল। অনেকে হয়তো জানেন না, শাস্ত্রমতে অমাবস্যা, একাদশী বা যে কোনো পবিত্র ব্রতে মুসুর ডাল খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। একে অশুভ বলে মনে করা হয়। এই খাবারটা একদম খাবেন না। এটি গৃহস্থলীতে চরম দরিদ্রতা ডেকে আনতে পারে। এছাড়া কোন কোন কাজগুলি করবেন না: চুল দাড়ি নখ কাটবেন না, যে কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। এইসব কাজ এড়িয়ে চলবেন, না হলে মা লক্ষ্মী চিরকাল সেই সব বাড়িতে প্রবেশ করবে না। সূর্যাস্তের পর ঘর, বাড়ি, ঠাকুর ঘর পুরোপুরি অন্ধকার রাখবেন না। জীবনের কঠিন সময়ে যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ কোথায় যায় আমরা জীবনের কঠিন সময়ে যখন চারপাশে সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ কোথায় যায়? আমরা ভাবি ঈশ্বর হয়তো ধনীদের পূজাতেই সন্তুষ্ট হয়। আমাদের মতন গরিব মানুষদের চোখের জলের কি দাম আছে? রাধে রাধে বন্ধুরা।